জ্বলছে বাংলাদেশ আর নিজের দেশেই ফিরতে ভয় পাচ্ছেন বাংলাদেশি নাগরিকরা। ভারতে তারা এসেছিলেন চিকিৎসা করাতে। বাংলাদেশে শান্তি ফেরাতে এরা চাইছেন ভারতের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ। চট্টগ্রামের এক নাগরিক 12ই নভেম্বর মা বাবাকে চিকিৎসা করাতে এসেছিলেন ব্যাঙ্গালোরে। দেশে ফেরার আগে আতঙ্কে রয়েছে গোটা পরিবার। চট্টগ্রামের আরেক নাগরিক আজই আগরতলা স্থলবন্দর হয়ে ভারতে এসেছেন, যাবেন ব্যাঙ্গালোরে চিকিৎসা করাতে। ওদেশে সংখ্যালঘুদের ওপর নির্মম অত্যাচারের বিবরণ দিতে গিয়ে শিউরে উঠছেন তারা। নির্ভয়ে দেব মোরা প্রাণ, নির্ভয়ে দেব মোরা প্রাণ। যেভাবে গত সোমবার গ্রেপ্তার করা হয়েছিল ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে, তারপর 8 দিন ধরে জেলে বন্দী রয়েছেন। বাংলাদেশের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। ত্রাসের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। একের পর এক হিন্দু বাড়িতে অত্যাচার চালানো হচ্ছে বলে অভিযোগ সামনে আসছে এবং কলকাতার ইসকন শাখার ভাইস প্রেসিডেন্ট তিনি বারবার করে অভিযোগ করছেন, এই যে ভিডিও দেখছেন তার পোস্ট করা ভিডিও, কিভাবে মন্দিরে মন্দিরে ভাঙচুর চালানো হচ্ছে, আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘুরা। শুধু হিন্দুরা, শুধু সংখ্যালঘুরা নয়, বাংলাদেশের বিভিন্ন মানুষ, তারা আইনজীবী হতে পারেন, বিভিন্ন প্রফেশনের মানুষ, সাংবাদিক হতে পারেন, তাদের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। সংখ্যালঘু অধিকার কাউন্সিল গভীর উদ্বেগ প্রকাশ করেছে। 70 জন সংখ্যালঘু আইনজীবী এবং চট্টগ্রামের 2 জন সাংবাদিক, তাদের বিরুদ্ধে মিথ্যা নিগ্রহের অভিযোগ দায়ের করা হয়েছে বলে দাবি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদে। 30শে নভেম্বর কোতোয়ালি পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়েছে। আইনজীবী এবং সাংবাদিকদের বিরুদ্ধে দেশি বোমা বিস্ফোরণ, যানবাহন ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মামলায় আইনি সাহায্য এবং সংবাদ সম্প্রচারে বাধা দেওয়ার জন্য এই মামলা। একদল মানুষ নিজেদের স্বার্থে এই মামলা দায়ের করেছেন। এই ধরনের ঘটনা পুরোপুরি মানবাধিকার এবং আইনের শাসনের বিরোধী দাবি ঐক্য পরিষদের। সরকারের কাছে এই ধরনের ভিত্তিহীন মামলা তুলে নেওয়ার জন্য আবেদন জানিয়েছে ঐক্য পরিষদ। খবর ডেইলি স্টার সূত্রে। সাংবাদিক আইনজীবীদের সঙ্গে সঙ্গে বিশেষ করে শিক্ষাক্ষেত্রে যারা আছে, শিক্ষাক্ষেত্রের উচ্চ পদে যে সমস্ত হিন্দু মানুষজন রয়েছেন, শিক্ষক অধ্যাপকরা রয়েছেন, তাদেরকে বাধ্য করা হচ্ছে জোর করে স্বেচ্ছা অবসর দেবার জন্য। সারা বাংলাদেশ জুড়ে হিন্দু সংখ্যালঘুদের ওপর নির্মম অত্যাচার চলছে, নির্যাতন চলছে, তাদের মহিলাদের, মায়েদের, বোনেদের ইজ্জত নেওয়া চলছে, অগ্নিসংযোগ, লুট তরাজ, মূর্তি ভাঙা, হিন্দু মঠ মন্দির আক্রমণ, শত্রু সম্পত্তি বলে হিন্দুদের সম্পত্তিকে দেগে দেওয়া, এইরকম ব্যাপক যে নৈরাজ্য ইউনিশ সরকার, তার অন্তর্বর্তীকালীন সরকার শুরু করেছে, এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।